স্যার আমি আরেকটা যেটা হচ্ছে স্টে ইন্সপায়ার্ড নেভার স্টপ ক্রিয়েটিং। সবসময় নতুন কিছু তৈরি করতে হবে, সবসময় নতুন কিছু তৈরি করা। আমি যেটা একটা কথা বলছিলাম আপনাদের, কাজ তুলতে বলছিলাম না, মনে আছে? মনে আছে কি কি? আরেকটা কি? ইনোভেটিভ ওয়ার্ড। এখনই যদি ভুলে যাচ্ছেন আপনি তো এইখানে বের হওয়ার পর সবকিছু ভুলে যাবেন। আচ্ছা, ইনোভেটিভ ওয়ার্ড আসলে এখানে যেটা আছে ক্রিয়েটিং। আচ্ছা, আমরা যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলি, সবার সাথে কি একই কথা বলি? যদি একই কথা বলি বিজনেস হবে? কেউ শুনবে না, কারণ সবার চিন্তা আলাদা রকম, সবার প্রয়োজনটা আলাদা রকম। যার প্রয়োজন যেখানে যেরকম, আপনাকে ঠিক সেরকম কাজ করতে হবে, কথা সেরকম বলতে হবে। এখন একজনের প্রয়োজন, একজনের প্রচুর পরিমাণ গায়ে ইয়ে আছে, যে ইসিং টাইপের যেগুলো হয় আর কি। এখন আপনি যদি তার টুথপেস্টের গল্প শোনান, সেটা আপনার টুথপেস্টের গল্প শুনবে? শুনবে? শুনবো না। তার মানে কি উনি বলে মুখটা ছড়ানো যাবে না, যেখানে যেটা ছড়ানো দরকার সেটা আপনাকে ছড়াতে হবে। যদি আপনি সেটা ছড়াতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাকে গুরুত্ব দেবে। আমরা ডিকশনে এসেছি কেন? আমরা আমাদের সফলতার জায়গা তৈরি করার জন্য। হাউ টু বিজনেস স্টার্ট, আসলে আমরা বিজনেসটা কিভাবে শুরু করব? এই বিজনেসটা শুরু করার জন্য আপনি এখানে আছে ডিকশন ইজ বিজনেস অপরচুনিটি ফর এনিওয়ান, এনিওয়্যার, এনি টাইম, ফ্রি টাইম, পার্ট টাইম, ফুল টাইম এন্ড অল টাইম। আচ্ছা, ডিকশন কি পার্ট টাইম বিজনেস? এখানে পার্ট টাইম কে কে করেন? পার্ট টাইম কেউ করেন না? সবাই মিথ্যা কথা বলছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে সবাই মিথ্যা কথা, তারা যা ইচ্ছা হবে আমার আপলাইন সব মিথ্যা কথা বলছে। এ পার্ট টাইম করে, আমি অন টাইম করি, এই মিথ্যা কথা। ঠিক আছে, পার্ট টাইম করে, পার্ট টাইম করে, বলেন পার্ট টাইম করে, বলেন পার্ট টাইম করে, বলেন বলেন পার্ট টাইম করে, বলেন পার্ট টাইম করে, বলেন আমি সব পার্ট টাইম করি। যদি পার্ট টাইম করেন ইনকাম তো পার্ট টাইম হবে নাকি? নাকি আপনি কাজ করবেন এতটুকু, রেজাল্ট চাইবেন এতটুকু, হয় না? সম্ভব না। তাহলে আপনি যতটুকু কাজ করবেন, যতটুকু এফোর্ট দেবেন, ঠিক ততটুকু তো রেজাল্ট হবে নাকি? আমরা বলি ডিএক্সএন পার্ট টাইম বিজনেস, রেজাল্ট পাচ্ছেন পার্ট টাইম। ডিএক্সএন ফুল টাইম বিজনেস, রেজাল্ট পাচ্ছেন ফুল টাইম। বাট আমি বলি ডিএক্সএন অল টাইমের বিজনেস। এখন একটা অল টাইম বলতে এমন নয় যে আপনি মানে সেই লেভেলে মানে জনগণ বলে যেখানে যাবেন সেখানে ডিএক্সএনকে স্মরণ করে বলবেন, বিষয়টা এমন নয়। এমন কি হচ্ছে যে আপনার কথার মধ্যে, কাজের মধ্যে, আপনার ব্যবহারের মধ্যে যেন ডিএক্সএনটা থাকে, ডিএক্সএনটা যেন ফুটে ওঠে। যদি এটা হবে তাহলে ডিএক্সএন অল টাইম বিজনেস, আর ডিএক্সএন থেকে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। এখানে আমাদের একজন সফল লিডার আছেন ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ স্টাফ এমন আমাদের ইন্ডিয়ান ভাই, উনি অল টাইম ডিএক্সএন বিজনেস করেন, অল টাইম ডিএক্সএন বিজনেস করেন। এবং উনি কিন্তু মানে ফুল টাইম না, ফুল টাইম অল টাইম দুটোই করেন। ফুল টাইম হচ্ছে উনি অফিস করেন, বাট আমরা এখানে যারা আছি আমরা হয়তো অনেকেই কিন্তু কাজ করি কি কোনো না কোনো কাজের পাশাপাশি, রাইট? কোনো না কোনো কাজের পাশাপাশি ডিরেকশন করি। আচ্ছা, কাজের পাশাপাশি কিন্তু আমি বলবো যে কাজের পাশাপাশি করছেন, কিন্তু যেখানে আপনি কাজ করছেন সেখানে যেন ডিরেকশনটা থাকে, সেখানে যেন ডিরেকশনটা থাকে। আপনি ডিরেকশন কেন জয়েন করেছেন? এখান থেকে তো সাকসেস হতে চান, রাইট? রাইট কি না? আমরা সাকসেস হতে চাই, সাকসেস হতে চাই। আচ্ছা, সাকসেসের জন্য শব্দ, সাকসেস মানে কি? সাকসেস মানে কি? বলেন। সাফল্য, সাফল্য। সাকসেস মানে সাফল্য। সাকসেসের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে সার্থকতা। সার্থকতা। তো আমরা তো সার্থক হতে চাই, নাকি সফল হতে চাই? আসলে আমরা এই দুটো তফাৎ হয়তো অনেকেই জানি না। সাফল্য আর সার্থকতা এই দুটো তফাৎ জানেন? জানেন কি? এই দুটো অনেক বড় একটা বিস্তার তফাৎ আছে। তফাৎটা হচ্ছে সাফল্য হচ্ছে আপনি একটা গন্তব্য ঠিক করলেন, আপনি ভাবছিলেন ক্রাউন অ্যাম্বাসেডর হতে, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হলেন, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, ক্রাউন অ্যাম্বাসেডর হলেন। হওয়ার পর আপনি কি হলেন? আপনি সাকসেস মানে সাফল্য পেলেন। বাট সার্থকতা বলা হয় আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আপনার কোনো আফসোস নেই। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আপনার কোনো আফসোস থাকবে না, আর ওটাকে বলা হয় সার্থকতা। আজকে আমাদের একজন সার্থক লিডার বা সফল লিডার, আপনারা আমাদের অনেক সফল লিডারকে চেনেন, অনেক সফল লিডারকে দেখেছেন। তো এরকম অনেক সফল লিডার কিন্তু আজকে বাংলাদেশে অ্যাভেলেবল, বাংলাদেশে আছে, আছে কিনা? তো আমি এই মুহূর্তে আপনার সার্থক জীবন তাকে বলা হয় সেই জীবনকে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময়টা না আপনার কোনো আফসোস নেই, আর এটাকে বলা হয়